ঈদের ৩ দিন পেরিয়ে গেলেও এখনও ঈদ আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনন্দে মাতোয়ারা শিশুসহ সব বয়সীরা। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো রাব্বির কাছ থেকে। রাব্বি, বিনোদন কেন্দ্রে জনসমাগম কেমন দেখছেন এবং একই সঙ্গে শিশুদের যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাসের গল্পটা জানাবেন। তন্ময়, উচ্ছ্বাসের যে গল্প সেটা যদি বলা শুরু করি, যে আজকে যেহেতু ঈদের চতুর্থ দিনে এসেও সকাল থেকে আমি যেটা দেখেছি যে এই জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটক থেকে শুরু করে পুরো চিড়িয়াখানায় একেবারে জনস্রোত, দর্শনার্থী স্রোতে এখানে টুইটুম্বুর বলা চলে। কারণ আজকে ঈদের চতুর্থ দিনে এসে ঈদকে উৎসবে রূপ দিতে এখানে নগরবাসী ছাড়াও নগরের আশেপাশের অঞ্চলের যারা মানুষজন আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা চেনা অচেনা পশু পাখি দেখছেন। অনেক শিশুদেরকে নিয়ে এসেছেন, যারা পরিবারের বড়রা রয়েছেন তারা এসেছেন। তারা বলছেন যে অনেক শিশুরা রয়েছেন যারা বইয়ের পাতায় শুধু তাদের যেই পশু পাখি রয়েছে সেগুলো তারা দেখে থাকে। আজকে তারা সশরীরে দেখে, আজকে তারা নিজের চোখে দেখে সেটা উপভোগ করছেন, অনেক কিছু শিখছেন এখানে এসে। এই অভিভাবকরা আসলে তাদেরকে বলছেন যে শুধু এই নগর জীবনের যে ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততায় আজ এই যে ঈদের যে ফুরসত পেয়েছেন তারা সেটাকে উপভোগ করার জন্যই তারা আজকে এখানে এসেছেন। এখন যেহেতু দুপুরের কিছুটা বেশি সময়, এখন দর্শনার্থী সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রধান ফটকে এখনও ভিড় লেগে আছে। এই যে দীর্ঘ সারি রয়েছে দর্শনার্থীদের, সেটি কিন্তু দিন যত বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। এবং এখানকার অভিভাবকরা বলছেন যে এবারের পরিবেশটি যেহেতু গরমের পরিবেশ রয়েছে, গরমকে উপেক্ষা করে তারা এই ঈদকে উৎসবে রূপ দিচ্ছেন। পরিবার পরিজনদের নিয়ে আসছেন, অনেকে ঢাকার বাহির থেকে আসছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিছু আমি গাজীপুরের পেয়েছি, মুন্সিগঞ্জের ছিলেন, কুমিল্লার ছিলেন। এই যে ঢাকার বাইরের যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু আসছেন। তারা এসে আজকের এই পরিবেশ দেখে ঈদকে তারা আনন্দ করেই আসলে কাটাচ্ছেন পরিবার পরিজনদের সঙ্গে। অনেকটা পিকনিকের যেই পরিবেশ রয়েছে সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে দর্শনার্থীদের চাপ রয়েছে জাতীয় চিড়িয়াখানায়। এখনও অনেক দর্শনার্থী ভিতরে ঢুকছেন। কেউ যারা সকালে এসেছিলেন তারা পুরো পরিবেশটা দেখে, তাদের যে এই পশু পাখি দেখে তাদের উৎসবটা তারা পরিপূর্ণ করেই তারা অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, আবার কেউ ঢুকছেন। এই দুটো পরিবেশে কিন্তু আজকের এই জাতীয় চিড়িয়াখানায় রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর চিড়িয়াখানা থেকে।